এসে গেছে বান্দাদের যাও, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাহলে বলুন আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? জি জি জি। এটা হাত তুলে বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। আচ্ছা নবীকে ভালোবাসি আমরা? জি জি। এটা হাত তুলে দেখান তো বাবজি কারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। জি এদিকে বাবাজি ভাত খাওয়ারও জোরতাল, এদিকে জালসা শোনা মেলা ছোলা জোরতাল। মানুষ কোনটা করবে? জালসা শুনবে না মেলা ঘুরবে না খাবে? জি কিন্তু বাবাজি এই যে তিন সিস্টেম করা আছে না, আমার আল্লাহ বলতে চাই তিনটার ভিতর ইমানদারকে বের করাবো। কি বললাম? এই যে তিনটে, এখানে জালসা হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে মেলা হচ্ছে, হচ্ছে না? তো এই তিনটার ভিতরে আল্লাহ ইমানদার আর বেঈমানদারকে বের করবে। বুঝেছেন না? এই যে আমরা মোবাইল ব্যবহার করি বাবাজি, কেউ মোবাইল ভালোর জন্য ব্যবহার করে, কেউ মোবাইল খারাপের জন্যও ব্যবহার করে, না করে না? জি তো আল্লাহ বলতেছে বান্দা বান্দি, এখানে হাদিস কোরআনের বাণী হচ্ছে, আর সেই মহিলাগুলো বা সেই যুবক ছেলেগুলো মেলাতে যদি ঠেলা খায়, তাহলে বলুন ওরা কি জান্নাতি না জাহান্নামী? কি গো একটু কথা বলতে হবে বাবা। জি ঠিক না? এই জান্নাতি বাগানে যারা বসবে তারা হলো জান্নাতি, কেননা এটা জান্নাতের জায়গা, জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি এই জান্নাতি বাগানে যারা বসেছে তারাই হচ্ছে নবীর দিওয়ানা, আর যারা জান্নাতের বাগান থেকে আপনার মেলাতে ঠেলা খাচ্ছে বাবাজি, তারা হচ্ছে জাহান্নামের ঠিকানা। কি ঠিক না? ঠিক। জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলেন কি জান্নাতি না জান্নাতি না? একটু কথা বলতে হবে আপনার, কিন্তু ওয়াজ করবো না আমি। জি আমি বলবো কথা আর আপনারা হ্যাঁ হ্যাঁ করবেন না, তাহলে তো আমি কি করে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না পারছেন না? জি সুজন মাস্টার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠাই না, আমার রাহমাতাল লিল আলামিনকে কোন সাধারণ মানুষ করে পাঠাই না, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করো, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি ভালোবাসো, আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন কি গো ঠিক না? আমার নবীকে মোহাব্বত আমরা করতে রাজি আছি না নাই? হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায় রে বাবা, মা বোনদেরকে দেখা যায় বাবাজি তারা জালসা শোনাতে ফার্স্ট, মেলা শোনাতেও ফার্স্ট, বিহার বাড়ি খানা খাওয়াতেও ফার্স্ট। কি ঠিক না? ওরা সব কাজে ফার্স্ট। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এই জালসাতে যারা বসেছে আমার আল্লাহ বলতেছে এরাই হলো জান্নাতে যাওয়ার ফার্স্ট। তোরা বলেন জি
কি ঠিক না? জান্নাতের বাগানে বসছে, তার মানে এরা জান্নাতে আগে যাবে, এরাই ফার্স্ট যাবে জান্নাতে। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তাদেরকে দেওয়া হবে জান্নাতে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, একটু আমার কথাগুলো বলবেন বাবা, আমার কথাগুলো একটু শুনে যাবেন বাবা। কোন দালালি কথা নয়, সব বাবা দলিলি কথা। জোরে বলেন। জি, আল্লাহ বলতেছেন আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন, আজ এই নবীকে তৈরি করেছেন আল্লাহ, বলে আমি সব জিনিসকে তৈরি করেছি। তাইলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত দিলে বলেন। জি, জি, যদি জি। নবীর মোহাব্বত থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একজনের মুখ যেন বন্ধ না হয়, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কি গো, একটু বুঝবেন বাপ। জি, কথাগুলো কি বলছি আমি। আচ্ছা বলুন, আল্লাহ বলছে যে নবীকে যদি আমি না বানাতাম, তো আল্লাহ বলছে আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। জোরে হবে না? একটু বুঝেছে বাবা। আপনাদেরকে একটা কথা বলি, কাল কিয়ামতের ময়দানে যখন সবার হিসাব হবে, জি, হিসাব যখন হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এটা ইমানদার, এটা বেঈমানদার, এটা ইমানদার, এটা বেঈমানদার, এটা ইমানদার, এটা বেঈমানদার। একটা একটা করে 5 বার জান্নাতে দিবে, জাহান্নামে দিবে, জান্নাতে দিবে, জাহান্নামে দিবে। জি, আর কপালে যার ইমানদার হবে তাদের কপালে নূর চমকাতে থাকবে। আল্লাহ বলবে ফারিস্তা একে জান্নাত দাও, এর কপাল নূর চমকানাকে জাহান্নামে দাও। নামাজ পড়েছো তবে জাহান্নামে যেতে হবে, কেন? তার ভিতর ঈমান আকীদা নাই। আরে ভাই, নামাজ পড়ে যদি জান্নাতি হতো, ইবাদত করে যদি জান্নাত হতো আগে, তো ইবলিস শয়তান আগে যেত। জি, একটু বোঝার চেষ্টা করেন। ও মা খালা, আপনাদেরও দিব একটু ট্যাবলেটের পালা, অসুবিধা নেই। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। কি ঠিক না? একটু ধৈর্য ধরেন, সব রকমের একসঙ্গে তো সব বলতে পারবো না, আস্তে আস্তে বলবো নাকি? জি, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো ভাই, যুবক ভাই, তোমরা বসো, তোমাদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দেবো আমি। সব রকমের ট্যাবলেট আমার কাছে আছে, অসুবিধা নাই। তাই বলে ভাববেন না যে হুজুর ওষুধ বিক্রি করে, তা নয়। আমি যুবক ভাইদেরকে নিয়ে বলছি, আজ যুবক দুনিয়াতে দেখো, দুনিয়াতে চালিয়ে দেখো, মুখ চালিয়ে দেখো, চোখ বুলিয়ে দেখো, আজ যুবক কত ভুল পথে চলতেছে। এই যুবক কত আপনার গুনহার কাজ করতেছে, না করছে না গো? জি বাবা যে মুসলমান, এ সোনা বানি কেরো, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে নিয়েছে বাবা দি তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ায় কোনো জিনিস বানাতাম না। কি গো, আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা মুসা নবী, তুমিও শুনে রেখে দাও ওগো মুসা নবী, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আচ্ছা বলুন নামাজ আগে না নবী আগে? একটু জোরে বলেন। জি, আচ্ছা বলুন নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে? নবী জি? নবী
নবী আগে এসেছে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আগে নবী পরে, তার ঈমান আকীদা ঠিক নাই। কি গো, ঠিক না? আগে নবী নবী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, আমি আল্লাহ আল্লাহ বলতেছে বলে আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ি। ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো, আমার আল্লাহ বলতেছে আমার নবীজি তার সাথে দিদার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জনে নাও। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আগে নবী নবী নবী, নবী ছাড়া কোনো গতি নাই। আজ আমরা দুনিয়ার বাবা মানুষ, বাবাজি দুনিয়ার নেতার পেছনে পেছনে যায়। বাবাজি কেন যায়? হয়তো আমাদের পাড়া রাস্তাটা করে দিবে, হয়তো আমার মাসে অ্যাকাউন্টে 2000 করে ঢুকবে, তারই জন্য বাবা দুনিয়ার নেতার পেছনে পেছনে আমরা ছুটে বেড়াই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দি, দুনিয়ার নেতার পেছনে থাকিও না। যদি থাকতে হয় আমার নবী মুস্তাফার পেছনে থাকো। কি গো, আমি হক কথা বলবো, কে রাগ করছে কে ফাটছে আমার দেখা দরকার নাই, আমি হক কথা বলে যাবো এখানে। আল্লাহ বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা সমস্ত মানুষ বাবা দুনিয়ার নেতার পেছনে পাগলা। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার লোকের নেতার পেছনে পাগলা হয়ে আছি। আরে আমাদের আসল নেতা থাকলো পরে দুনিয়ার নেতা নিয়ে আমরা পাগলা। আল্লাহ বলছে একবার কবরে আয়, নামাজ নাই, রোজা নাই, হজ না, যাকাত নাই, হ্যাঁ সব পার্টি পার্টি নিয়ে এখন দুনিয়াতে মেতে গেছো। আল্লাহ বলছে কবরে আয়, সেই দিন বোঝাবো তোকে যে ইসলাম ধর্ম কাকে বলে। এটা বুঝবেন বাবা, কথা বুঝতে পারছেন? জি, তাহলে কাকে চিনবেন আগে? জি, এটা কথা বলেন না। তাই কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মানো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা আমাকে পেয়ে গেল। জোরে বলুন। আর আমার নবীজি তিনটা কথা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তিনটা কথা মেনে চলো। তিনজনের আপনার কিনা মহব্বত করো, তিনজনের কথাকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি। জোরে বলেন। কথা বললাম, জান্নাতি যদি হতে চান তিনটে জিনিস মানতে হবে। কথা বললাম, বলবো? শুনতে রাজি তো? চলেন বাবা যায় গিয়ে যায়। বেরাদ ইসলাম আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরও, তোমাদের সর্বপ্রথমে বাপ মার সেবা করব। যারা বাপ মার সেবা করেছে আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলো বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন আছে মানে কি? বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ গো আমারও বন্ধুর প্রয়োজন। বাবাজি মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন আপনাদের দুনিয়াতে বন্ধু আছে না নাই? কি নাই?
আমাদের দুনিয়াতে বন্ধু কারা হয় বাবা? যারা ফ্রি ফায়ার খেলে, যারা পাবজি খেলে, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা দিনার কাজ করে, তারা আমাদের বন্ধু হয় না বাবা জি না। ওটা আপনার বন্ধু না, ওটা হলে আপনার দুশমন। কোন বন্ধু যদি বলে ভাই চলো মদ পান করে আসি, কোন বন্ধু যদি বলে ভাই চলো আমরা চুরি করতে যাই, কোন বন্ধু যদি বলে বন্ধু চলো যাই গাঁজা খেয়ে আসি, কোন বন্ধু যদি বলে ফ্রি ফায়ার খেলতে যাই চলো, কোন বন্ধু যদি বলে পাবজি খেলতে যাব চলো, ওটা তোমার বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। কি ঠিক না? আর আসল বন্ধু কে? জি, আসল বন্ধু, আসল বন্ধু হলো তারাও যে ব্যক্তি নামাজের কথা বলে, যে রোজার কথা বলে, এ বন্ধু চলো নামাজ পড়তে চলো, ও বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো জালসা শুনতে চলো, বন্ধু চলো ভালো কাজে চলো, বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো ইসলামের জ্ঞান শিখতে চলো, ওটাই হলো তোমার আসল বন্ধু। ও যুবকেরা, তোমাদেরকে এখন একটা কথা বলে যাই রে ভাই, ও গো যুবকেরাও, তোমরা ফ্রি ফায়ারের বালাদের বন্দী হয়ে নাও। বন্ধু যদি করতে হয় একজন নমাজি বালার সাথে করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন। মুসা নবী বলতে চাল্লা গো আমার বন্ধুর প্রয়োজন। মুসা বলতেছেন আল্লাহ আপনার তো বন্ধু আছে, আল্লাহর বন্ধু কে? জি, আল্লাহর বন্ধু কে? আমাদের নবী মুস্তাফা। জোরে বলেন। জি, আমার মুসা নবী বলছে আল্লাহ গো আপনার বন্ধু তো আছে, তাহলে আমার তো বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমারও বন্ধু আছে। বলে আল্লাহ কে? আমার আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসা তোমার একজন বন্ধু হবে, সে বন্ধুটা হবে তোমার কসাই। আচ্ছা কসাই কি করে? কোষ করে। মুসা নবী বলতে জানলো আল্লাহ গো আপনি বেঁচে কুচে একজন কসাইকে বন্ধু বানালেন, আল্লাহ গো আমি ওই বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে দেখতে পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ অমুক শহর অমুক গ্রামে চলে যাও, ওই জায়গাতে তুমি দেখতে পাবাও। বাবা যে মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবা টুক 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 করে আপনার বাজারের দিকে গেল, ওই কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। মুসা নবী সালাম দিলেন। কসাই বলতে জগ কে আপনি? মুসা নবী বলতে জগ কসাই তোমার বাড়ি মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কসাই বাবা গোস্ত বিক্রি করতেছে না বাবা, এখন কসাই বলছে আর গোস্ত বিক্রি করব না, আমি এখন মেহমানের সম্মানদারি করতে যাব, মেহমানের সম্মান করব। ও বাবা জি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর মুসা নবী বলতে যাগো কসাই কেন তুমি এখন দোকান বন্ধ করো? কসাই বলতেছে বলো গো বন্ধ, আমি দোকান বন্ধ করতে যে একটার কারণে, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, আপনার সম্মান করা আমার কর্তব্য। জোর বলেন। কিন্তু বাবাজি সোনা মানিকেরা, এই যে আপনার মুসা কালিমুল্লাহ তিনি কি করেছিলেন বাবা? মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন এ কসাই আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, আচ্ছা নিয়ে যাব না? বলেন কেন নিয়ে যাব না? তখন কসাই কি করেছে, একটা ক্যারির ভিতরে বাবা কলিজা গুলো ভরিয়েছে, কলিজা গুলো ভরে নিয়ে মুসা নবীকে বলতেছে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবীকে নিয়ে
বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। কসাইয়ের বাড়ি যখন পৌঁছালো, এখন কসাই বলতেছে, বলে হুজুর গো, আপনি ঘরের ভিতরে আরাম করুন, আমার মায়ের একটু সেবা করব, আমার মায়ের একটু খিদমত করব। মুসা নবী বলতেছে, গো কসাই, ঠিক আছে, যাও যাও, তুমি যখন করবে বলছে মার সেবা, যাও জলদি করে যাও, তোমার মায়ের সেবা করো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবা কসাই এক পা দুপা করে মায়ের কাছে যখন পৌঁছালো রে বাবা, মা জননী বাবা বৃদ্ধা মহিলাও বিছানা পেশাব করে দিয়েছে, বিছানা পায়খানা করে দিয়েছে। করে দেওয়ার পরে বাবাজি মা জননী দুই চোখের পানি ঝরায় আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে। কসাই বলছে, ও মা তুমি কান্না করো কেন গো মাও? বলে, বেটা গো, আমি বিছানায় পায়খানা করে দিয়েছি, আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার বিছানা পরিষ্কার করার মতো কোনো বৌমার আমাকে দেখে নাও। কসাই বলছে, মা কোনো বৌমার দরকার নাই, ও মা আমি তোমার বেটা কসাই আছি, আমি তোমার সেবা করব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে মার বিছানাটা পরিষ্কার করে দিল রে বাবা। মার বিছানাখানা পরিষ্কার করে দিয়ে, মাকে আপনার শরীরটা পরিষ্কার করে দিয়ে নতুন বিছানায় মা জননীকে শুইয়ে দিয়েছে। এখন কসাই বলছে, মা মাও আপনাকে কি খিদা লেগেছে মাও? এখন কসাইয়ের মা বলছে, গো বেটাও, আমাকে তো খিদা লেগেছে, খাবো তো খাবো কি, আমি তো শক্ত খাবার খেতে পারি না। তখন বেরাদার ইসলাম কসাই বলতেছে, ও মা চিন্তা করো না, আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, ও মা একটুখানি দাঁড়াও, আমি নিজের হাতে রান্না করে মাও আপনাকে কলিজা খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। এখন কসে বাবা যে নিজের হাতে কলিজা করে রান্না করেছে, রান্না করার সময়তে বাবা বিটিতে বলছে, আব্বাকে দুইটা কলিজা দেন। কসাই বললো হবে না। বেটাতে বলছে, আব্বা দুটো কসাই আপনার কিনা দুটা কলিজা দেন। বলে হবে না। বিবিতে বলছে, স্বামী গো দুইটা কলিজা দেন। বলে হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে, তারপরে আমি তোমাদেরকে দেব। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন এই কসাই বাবা যে মা জননীকে আপনার কিনা কলিজা আপনার কিনা খাইয়ে দিয়েছে, আপনার একটা একটা করে মা জননীকে কলিজা খাওয়াতেছে। মা জননী দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ এইটা কোন সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোনো মায়ের কষ্ট হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যে মা জননী বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখে, ওই মাকে যদি কোনো ভাই দুঃখ কষ্ট দেয়, বাবাজি মরার পরে তাদেরকে জাহান্নামে যেতে হয় ভাই। এখন কসেম মার সেবা যত্ন করলো, নিজের হাতের কলিজা গুলো খাইয়ে দিল। এখন মাকে বলছে, মা গো একটু আরাম করো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না
এটা মুসা নবী। এটা কিন্তু কসাই জানে না বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বললাম এক পা দুপা করে কসাই মুসা নবীর ঘরেতে গেলেন। যাওয়ার পরে বলছে, ও বন্ধু, ও হুজুর, তবে শুনুন না, আমার একটু লেট হয়ে গেল মার সেবা করতে। এখন বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে, এ কসাই কোন টেনশন নাই, ঘরের ভিতরে এসো। এখন মুসা নবী বলছে, এ কসাই, তোমার মার যে তুমি এত সুন্দর সেবা করো, আচ্ছা তোমার মা তোমার জন্য দোয়া করে না? বলছে হ্যাঁ। বলে আমার মা সব সময় দুটো দোয়া করে। কটা বললাম? দুটো দোয়া করে। মুসা নবী বলতেছে, এ কসাই তাহলে দুটো কি দোয়া করে বলেন লো? কসাই বলতেছে, বলো হুজুর, আমার মা জননী, আমার মা জনন যখন সেবা করে নি, আমার মা দুটা দোয়া করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এখন কসাই বলতেছে, বলো গো হুজুর, আমার মার সেবা যখন করি মা জননী দুটা দোয়া করে। বলে কি কি দোয়া করে? হুজুর গো, মা জননী প্রথম দোয়া করে বলে, আল্লাহ গো, আমার কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। ও গো হুজুর, আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, হুজুর গো, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোর বলেন। এখন মুসা নবী বলতেছে, এক কসাই, দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না? এখন কসাই বলছে, হুজুর ওটা বলা যাবে না। বলে কেন? ওটা পূর্ণ মনে হবে না, মনের আশা মনে আল্লাহ কবুল করবে না। মুসা বলতেছে, এ কসাই তুমি তো একবার বলে দেখো। কসাই বলতেছে, বলো গো, তোমরা শুনে রেখে দাও। কসাই বলতেছে, হুজুর আমার মনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলতেছে, কসাই একবার তো বলে দেখো না। তখন বলতেছে কসাই, বলে হুজুর আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করত। বলে কি দোয়া? মা জননী হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ গো, আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। মুসা নবীর বন্ধু বানায় নিও। মুসা নবীর দুই চোখের পানি বাবা ঝরায়া কান্না করতে লেগেছে রে বাবা। আপনার কান্না করতে 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 এখন মুসা নবী বলতে চায়, কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? এখন কসাই বলে, আমি তো মুসা নবীকে দেখি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলছো গো কসাই, তোমার মনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা। বাবা যে মুসলমান, যে কসাই বলতেছেন, বলে হুজুর গো, হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করত, আমার মনের আশা মনে হয় আল্লাহ কবুল করবে নাও। মুসা নবী বলতেছে, এ কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বললে, হুজুর আপনাকে তো আমি চিনি না। এখন মুসা নবী বলতেছে, গো কসাই, আমি হলাম মুসা নবী। জোর বলেন। বাবা কসাইয়ের মন কত আনন্দ হলো। বলে আপনি মুসা নবী, হুজুরকে বেয়াদবি মাফ করে দেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মুসা নবী বলতেছে, কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে এবং তোমার বন্ধু আল্লাহ আমার সাথে বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে কেন বোঝা গেল কসাই বড় লোক হয়েছে কার দোয়াতে? জোরে বলেন না। মায়ের দোয়াতে। এই কসাই বাবাজি আপনার কিনা মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? মার দোয়ায়। আচ্ছা বলুন, এবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন দেখতে চাই বাবা? একজন হাত নামাবেন, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন, ঠিক আছে? কি গো, মাকে ভালোবাসেন তো? জি। আচ্ছা 20টা ভাই 1000 টাকার মার মোহাব্বত হবে না? আসেন। আমার নাম প্রথম থাকলে 1000 টাকা। কি নাম?
এই দেখেন মৌলানা পিয়ারুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। নার দেখবেন নারে রিসালাত মাসলাক আল হযরত। আহা তুমি মাকে মোহাব্বত করনে वाला 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনার দানকে কবুল করে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দেখতেছে মাকে কারা মোহাব্বত করেন। এদের কি নাম? ইব্রাহিম শেখ বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। নার দেখবেন নারে রিসালাত ইব্রাহিম বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। রাকিবুল দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। হ্যাঁ, নাসিবুল মাতিবুর দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। নারে তাকবীর নারে রিসালাত। তাহলে বাবা দুইটা হলো। আপনি দেন। আপনার নাম কি? আব্দুল কাদের। আহা সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। মার নামে 1000 টাকা আর শাশুড়ি মার নামে 1000 টাকা, মানে বাবা ডবল, মানে সমান সমানই ভালোবাসে। হ্যাঁ বাবা যে মুসলমান, শাশুড়ির নামে 1000 টাকা, মার নামে 1000 টাকা। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রেজাউল করিম, রেজাউল করিম বাপ মার নামে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। রেজাউল করিম বাপ মার নামে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। এই মায়েদের মধ্যে সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। নূরে সাহেব 5000 টাকার দাতা, এই জিন্দাবাদ বলা হবে না? আল্লাহ গো ওই মা জননী 5000 টাকা দিয়েছে। আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো জান্নাতি বলে কবুল করুন। 5000 টাকা দিয়েছে নূরে সাহেব বলে একজন মহিলা। জামাল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। জামাল শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আদম মুসলিম আর কোন ভাই হবে না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, আর কোন ভাই নাই? এটা চড়াচট করে হবে না? মার নামে দিয়েছে 100 টাকা। এখানে থাক। মায়েদের মধ্যে একজন বে নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেয়। টনিক শেখ ফোন পে 1000 টাকা দিয়েছে। আল্লাহ যে আশাতে চেয়ে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর হবে না মার মহব্বতে? যদি 1000 যদি না পারেন তো মার মহব্বতে 500 টাকা করে যুবক ভাইদেরকে দেখতে চাই। ভাই মরে গেলে সবকিছু বেকার। টাকা যাবে, জমি থাকবে, টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুইয়ে দিবে। নাজমুল হক দিয়েছে 500 টাকাও। তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। বাপ মার নামে কি নাম? মিনারুল। মিনারুল শেখ দিয়েছে বাপ মার নামে 500 টাকাও। মিনারা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। মাজেদ শেখ দিয়েছে 500 টাকা মার মহব্বতে। নারে তাকবীর নারে রিসালাত। 1000 টাকা বাবলু শেখ দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইরাও, তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার। একজন বে নামে 500 টাকা দিয়েছে। হ্যাঁ আইবর শেখ 500 টাকা। আর একটা নাম দিয়েছে 500 টাকা। আর একজন দিয়েছে 500 টাকা। আমার দাদি দিয়েছে 500 টাকা। না রেতে বেরে আহা দেখছেন বুড়ি হয়ে গেছে তো বেটাকে মোহাব্বত কা ছাড়ে নাই, জোরে কান সুবহানাল্লাহ। বেটার মোহাব্বতে 500 টাকা দিয়েছে। এটা দুলাল শেখ দিয়েছে বাপ মার নামে 1000 টাকা। কাজলা বিবি 500 টাকা। একজনের 200 টাকা দিয়েছে। আল্লাহ করছে মা বনে কাজলা বিবি দিয়েছে 500 টাকাও। আল্লাহ তিনা দানটা কবুল করে নেয়, তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে নাও, জোরে কন্না আল্লাহুম্মা মেরাও। আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসিবে সকলে। আবাসপুরে সুন্নারা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। হ্যাঁ নপুর শেখ
তিনটা বাচ্চা নামে 200 টাকা করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও তাই বলতেছে, আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে। কারি বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? কি গো নাই? জি এই যে বাবা এক ঝড়ের মতন বাবা কিছুক্ষণ হইলো আবার কমে গেল। কি নাম গো? একজন বেনামে দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো তিনার দানটা এটা 11 জন হলো না তাকবীর নারে রিসালাত। 11 জন দিয়েছে 1000 টাকা করে, এখনো 9 জন বাকি। কি গো নাই? এখন যদি না থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়া, খুব মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। রাবিয়া বেওয়া দিতে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন রাবিয়া বেওয়া। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, তিনাকে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার সাথে জান্নাতীও বানায়া নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসিবে সকলে। ইব্রাহিম শেখ দিয়েছে 1000, তাহলে 12টা হলো। 12টা হলো। নারে তাকবীর নারে রিসালাত। ইব্রাহিম দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন। হাসান ও জামান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা রশিদ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম। একজন মা দিয়েছে 500 টাকা বাপ মা নামে। আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। মায়েদের ভিতরে একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। খায়রুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাদশা শেখ 4 বস্তা সিমেন্ট। বাদশা শেখ পলাশবাটি 4 বস্তা সিমেন্ট। নার দেবের নারে রিসালাত। আল্লাহ গো আল্লাহ একজন দিয়েছে 4 বস্তা সিমেন্টের দাতাও। আল্লাহ গো তিনাকে আরো টাকা পয়সার মালিক বানিয়ে দিন, জোর বলেন। আর নাই 12টা 13টা হলো 1000 টাকা। আর কটা গো? 7 জন। আর নাই? জি হবে না? আরে তোমার যেদিন মরণ হবে আসবে সকলে, তিল টুকুরা কাপন পরে রাখবে কবরে। তোমার যদি আমল থাকে, তোমার যদি আমল থাকে, যাবে জান্নাতে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর, জোরে করো সুবহানাল্লাহ। এ মা কালাও, ওগো মা জননী, এখনো ওদের কিছু হয়নি। আসরাউল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে লাজ বলাতে বলবো, মা বোনদের জন্য 5টা পোশাক পরাও, পাক্কা গলগলা হারাম। কি বললাম? মহিলাদের 5টা পোশাক পরা গলগলা হারাম। যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। তাই মা যারা শেষ পর্যন্ত শুনবেন, আমার এই তোফাগুলো আপনাদেরকে দিব। এগুলো কোনো আমার বানাবাট কথা নয়, এটা হাদিস কোরআন থেকে দলিল যে 5টা পোশাক যদি মহিলারা পরে, তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তবে আমাদের এদিকের পলিকার, আমাদের এই এদিকের মহিলারা বাবা যে সেরকম পোশাক পড়ে না। হ্যাঁ, যারা শহরে বাস করে তারা পড়ে। কি পড়ে না? পড়ে না ইনশাআল্লাহ বলবো, এখন না তবে লাস্টে বেলা বলবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন বাবা, আল্লাহর ফারিস্তারা দোয়া করতে থাকে, আল্লাহ গো এই বান্দা বান্দিদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তারা ঠান্ডা রাত্রিতে বসে বসে জান্নাতি বাগানে তারা হাদিস কোরআনে বাণী শুনতেছে, তারা জীবনী জালসা শুনতেছে, আল্লাহ তাদের জীবনে গুনাহকে মাফ করে দাও আল্লাহ। বলি তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেবো, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক মহিলা যদি আপনার কিনা মেলাতে ঠেলাকে, আর যদি কোনো পেটা ছেলে বিটি ছেলে বাপা একসঙ্গে গল্প করে জিলাপি বাদাম খায়, তাহলে কিন্তু মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। আছে না না জি? অনেকে মা বোনেরা আছে বা যুবকেরা আছে, বলে কে এটা, বলে খালার বেটি, ভাবির বেটি, ওই অমুকের বেটি, তমুকের বেটি, হ্যাঁ কত রকম দিয়ে বাবা যে বুঝিয়ে দিল, তা আল্লাহ মালিকই জানে। কিন্তু আচ্ছা বলুন, বিয়ে যদি না করা যায় তাহলে বলুন খালার বেটি হোক আর মামির বেটি হোক নাকি, হ্যাঁ তাকে কি হাত ধরে লিয়ে ঘুরে মেলাতে ঘুরে বেড়া হবে? জি, এখন তো কোনো মানামানি সিন নাই রে বাবা, বুঝে যেমন বুঝে বিয়ে দিব অমনি বাবা যে পার্কে কোথাও কোথাও ঘুরতে পালালো। তো বাবা যে মুসলমান, এই যে মুসলমানদের পরিস্থিতি ভাই, আজকে তুমি ভাবছো আজকে তুমি হিরো আছো, কালকে তুমি জিরো হতে পারো, কি ঠিক না? কি কে ভাই? আল্লাহ বলতেছে একজন বড় লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না? না বলেন জি, আছে না নাই? আচ্ছা বলুন তো, ইমানদারি করে বলুন তো, একবার দিল খোশ করে বলবেন যে ইমাম হুসাইনকে কারা কারা মোহাব্বত করে, হাত তুলে দেখান। কই হাত তুলবেন না? গো ভালোবাসেন তো ইমাম হুসাইনকে? আচ্ছা তাহলে 10 টপে 500 টাকার হবে না ইমাম হুসাইনের মোহাব্বতে? আছেন কেউ? রমজান শেখ দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বাবা কসাই কার দোয়াতে বড় লোক হলো? মার দোয়াতে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি 3 জনের দোয়াকে কারেন্টের মতো কল করি। 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার মাজমুমার দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। আল্লাহ বলছে এই 3 জনের দোয়া কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে নেয়, জোর বলেন। মনেরা বাবা দিয়েছে 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে মনেরা বেহক আল্লাহ তুমি মা ফাতেমার সাথে জান্নাতে বানায় নিও, জোর করনা আল্লাহুম্মা আমিন। এবং আমার মায়েদের একটু ওয়াজ করব বাবা, ও মা জননী, তবে শুনে যান মা, রাতের বেলায় নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতই হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা মা জননীরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। রহিমা বিবি দিয়েছে বাপ মার নামে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোনো ভাই নাই এদিকে আছেন? কি নাম? এক বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছে মহিলাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা
হাসিনা বিবি দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো হাসিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তাকে হাসতে হাসতে জান্নাতে দিও, জোরে করেন আল্লাহুম্মা আমিন। দেখলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বোনদের ভিতর থেকে 6,500 টাকা কালেকশন হলো রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের দান আল্লাহ কবুল করে নাও। একটু বাবা সবার জন্য দোয়া করবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর মিন নূরিল্লাহ ওয়াল আলিকা ওয়া সাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন, আমার মা বোন অনেকে টাকা পয়সা দিতেছে, আরো দেবে, আমার ভাইরা চাচারা দিয়েছে, আরো দিবে। আল্লাহ তাদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজহার শেখ একটা সিলিং ফ্যান দিয়েছে, নারে দেবে, নারে রিসালাত। আজহার শেখ দিয়েছে একটা সিলিং ফ্যান, আল্লাহ গো তিনার কবরেও জান্নাতি বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন তিনার বেটাকে ঘরে ফিরাইয়া দেয়, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবা মা জননীরা তবে শুনুন গো, ও মা কালা নারী যদি হতে হয়, ও গো মা জননী মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ও বাবা যে মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না, কি গো ঠিক না জি? এদিকের মা বোনেরা ভালো, আমি বসন্তপুরের কথা বলছি না বাবা। সকাল হলে বাবা সিরিয়াল, কি ঠিক না? সকাল হলে বাবা সিরিয়াল। ও মা জননী মায়েরাও, তোমরা শুনে রেখে দাও যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজও কাজা করতেন না। তারই নাম ছিলেন মা ফাতেমা। আব্দুল মান্নান শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমিজউদ্দিন বাপ মার নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন মিথ্যা কথা বলে না, কোনদিন চেহারা আপনার পুরুষের চেহারা দেখে না, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না। ও বাবা নীতিশ কুমার একটা ভিডিও দেখেছেন না, দেখেননি? কি গো নীতিশ কুমার নবাব মাস্টার দিয়েছে 3000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 3000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইয়েরা, আর ওয়াজ হলো না, টাকা লিয়েছেন যান। এটা কে? এটা এটা আচ্ছা, একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে কত? 200 টাকা। আর একটা 2000 না? 2000 টাকা তাজিবুর শেখ দিয়েছে, নার দেবের, নারে রিসালাত। আল্লাহ গো তাজিবুর শেখ দিয়েছে 2000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন খারাপ ভাষাতে কাউকে গালি দেয় না, তারই নাম হলো মা ফাতেমা, জোরে বলেন।
আর এখনকার মা বোনেরা বাবা পর্দা তো বাবা এমন পর্দা করতেছে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, পর্দার কোনো নাম নাই। এই বাবা একটা হয়তো আপনারা ফেসবুকের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবা নীতিশ কুমারের, একজন বাবা যে মুসলমান মহিলা বোরকা পিনে বাবাজি একবার একবার বোরকা পিনে তিনার সামনে গেছে বাবা ডাক্তার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। নীতিশ কুমার বাবাজি বয়স্ক চাচাও আপনার কিনা মহিলার বোরকা ধরে আপনারা টান মেরেছে। আচ্ছা বলুন, যদি সরকার লোক যদি এইরকম হয় তাইলে বলুন দুনিয়াটা কি ভালো চলবে? কি ভালো চলবে? না চলবে না। জি, প্রত্যেকটা মুসলমানকে বলতেছে ভাই মুসলমান তোমরা আর ঘুমায়ো না, জাগ্রত হও, নাইলে তোমার বাড়িতে এমন টাইমে ঢুকবে তোমার বুকে গুলি মেরে দিবে, তোমার কিছু করা থাকবে না। তাই বলতেছে মুসলমান হুঁশিয়ার, সাবধান হও, মুসলমান ক্ষমতা দেখাও। যেরকম ইমামে হোসেন কারবালাতে ক্ষমতা দেখিয়েছিলেন 22,000 সৈন্যবাহিনী, আর ইমামে হোসাইন হচ্ছে একা। জোরে বলেন জি। তাই মুসলমান আর ভুল পথে চলিও না, নামাজ গেলে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলতে থাকো বল আল্লাহ জীবনে পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দারে আমি তোকে ক্ষমা করে দিব, একবার শুধু ক্ষমা চাহা, তোর পাহাড়ের মতো গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে যুবক বলে যে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। ভাই এটা কখনো ভুললেন না, শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতেও পারে, কি ঠিক না? শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতে পারে। আল্লাহ বলছে বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একটা গুনাহ করে দিস, একবার তওবা ইস্তেগফার পড়, আল্লাহ বলতেছে তোরা দিনের ভিতরে যদি 72টা গুনাহ করিস আর 72 বার যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোকে 72 বারই ক্ষমা করব। জি, তাহলে বাবা যে মুসলমান সোনামানিক একটু বোঝার চেষ্টা করেন ভাই, নিজের নিজের বেটা বেটিদেরকে একটু সাবধানে রাখেন আর ঠিকভাবে মানুষ করেন। বাবা যে এখনকার বেটা বেটিরা কি হচ্ছে, টিকটকের ভিডিও বানাচ্ছে, কেউ বাবা ফেসবুকের ভিডিও বানাচ্ছে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কেউ আপনার ড্যান্সার ভাইরাল করে আপনার বাবাজি নায়ক নায়িকা হতে চাইছে। কিন্তু মা তোমাকে একটাই কথা বলতে চাই, ভাইরাল যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতন পর্দা করে ভাইরাল হও। নাকি বলছে যেরকম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনদিন পুরুষের মুখ দেখে নাই আর তিনার চেহারাও কোনো পুরুষে দেখে নাই, তার নাম ছিল মা ফাতেমা। মুজিবুর রহমান দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, নারীর সালাত। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই বাবা চলুন হযরতে রাবিয়া বসরি একটু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন না নাই? বলবো ইয়ো, শুনতে রাজি আছেন? আমার মনে হয় শুনতে। চলুন। এ রাবিয়ার মায়ের নাম ছিল বাবা বিবি মেহফুল। ও মা কালা আপনাদের ওয়াজ শুনেছি বাউ, আপনাদের ওয়াজ ধরেছি মাও, ওটা ওটি করবেন না, যদি ওটা ওটি করেন এমন দোয়া করো সকালবেলা সব দেশি মুরগি মরবে, জামাইকে খাওয়াতে পাবেন না। কি ঠিক না? জি, অনেকে মা বানাচ্ছে বুবু চল রে হইলো ওয়াজ শোনা, 2-4 পাপড় খেতে বাড়ি পালে যাকে ঘুমাবো, ভালো আছে না? আছে না নাই? অনেক মহিলা আছে দেখবেন এক জায়গাতে বাবাজি মা বোনেরা বসে, তো বহুত দিন পর বাবাজি একসাথে বসতে হয়েছে, হ্যাঁ বাবু তোর স্বামী তো কেমন ভালো বসে, হ্যাঁ বলো না, খুবই খুবই ঝামেলা করে গো। হ্যাঁ এ বলছে আমারও স্বামীতে ঝামেলা করে। আর দেখবেন বেরাছিলাম কিছু কিছু মহিলারা আছে বাবা, ওদেরকে ভালোবাসার পরেও তারা বলে যে আজ্ঞার মতো ভালোবাসো না, আজ্ঞার মতো দেখো না, আজ্ঞার মতো সুনু পাউডার নিয়ে আসো না, আজ্ঞার মতো আপনার কিনা শাড়ি নিয়ে আসো না, বলে না? কি বলে, কি বলে না? কিছু কিছু মহিলারা আছে দেখবে, আর প্রায় 90 মহিলাদের মুখ থেকে শোনা যায়, হ্যাঁ কিছু কিছু মহিলা নাই, প্রায় মানুষের মুখে শোনা যায়, যদি কেউ যদি আপনার আমার আমার কাছে অনেকগুলো খবর এসছে বাপ, হ্যাঁ গো তুমি আগে তো আমাকে খুব ভালোবাসতে গো, এখন আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কেয়ারও করছো না, তুমি আমার দিকে একটু লক্ষ্য রাখছো না। আরে বোকা, তোমাকে তো বিয়ে করেছে, তোমাকে 3 কথা বলে কবুল করেছে, তোমাকে স্ত্রী বানিয়েছে, এখন তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। কি ঠিক না গো? মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। তাই মা আপনাদেরকে বলতেছে মা গো, আপনাদেরকে কিছু কিছু কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই রাবিয়া বসরির মায়ের নাম কি ছিল বাবা? কি ছিল? বিবি মেহফুল। আর তিনার বাপের নাম ছিল ইসমাইল।
এই বিবি মেহফিলের গর্ভে থেকে বাবা একটা না দুটো না অলরেডি 3টা কন্যা হয়েছে, একটাও পুত্র সন্তান হয়নি। আর এখনকার যদি কোনো মহিলার পরস্পর যদি 3টা কন্যা হয় রে বাবা, 3টে যদি কন্যা হয় তাহলে কিন্তু আর পিঠে পাতা ভাঙবে, আছে না? জি। তো এই বিবি মেহফিলের গর্ভে থেকে 3টা অলরেডি কন্যা হয়েছে, আর একটা পেটে আছে। আহ, রাবিয়া কিন্তু জন্ম নেয়নি বাপ। বিবি মেহফিল স্বামীকে বলছে, স্বামী গো, আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিবে। স্বামী গো, ঘরে হরকেল জ্বালার মতো কোনো তেল নাই, জলদি করে বাসরা নগরে যান, যাওয়ার পরে আমার জন্য একটুখানি তেল নিয়ে আসাও, একটু ডিবি আলা জ্বালাবো। ও স্বামী গো, অন্ধকারে আমার বেটাকে জন্ম দিতে চাই নাও, জন্ম দিতে চাই নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাবাও ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি গো, আমি কোন মানুষের কাছে হাত পাতবো না, কোন মানুষের কাছে হাত পাতবো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, বিবি মেয়েপুর বলছে, স্বামী গো, আপনাকে বাসরা নগরে যেতে হবে, একটু তেল ধার করে নিয়ে আসতে হবে। ইসমাইল বাবা এক পা দু পা করে আপনার কিনা বাসরা নগরে যেতে লাগলেন। যেতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আপনার যেতে যেতে বাদশার গেটেতে আপনার বাড়ি দিয়েছে বাবা, বাদশা গেট খুলেছে। এখন বাসরা নগরের বাদশা বলছে, ইসমাইল কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে কেন তুমি আমার বাড়িতে? ইসমাইল বলছে, গো বাদশা, আপনার কাছে একটু তেল ধার করার জন্য এসেছি, আপনি কি আমাকে একটু তেল দেবেন নাকি? বাদশা মনে মনে ভাবতেছে, বলে না, একে তেল দেওয়া যাবে না, এ গরিব, এর কাছে তেল ধার দিলে আর জীবনে ঘুরে পাওয়া যাবে না। ইসমাইল, তুমি আমার কাছে তেল পাবে না। ও মা খালাই, ঘটনাটা মন দিয়ে শুনে নাও, আপনাদের জীবন বদলে দেওয়ার ঘটনা, শুধু মন দিয়ে শুনতে হবে। জি। এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকরাম, ইসমাইল কে বাবাজি বাসরা নগরের বাদশা তেল ধার দিল না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, ওখানে বলে হবে না। আর একটা বাড়িতে গেল, বলছে হবে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একটা না দুটা না বাসরা নগরী বাবাজি 12টা বাড়িতে গেল, বাবাজি কেউ জানো তেল ধার দেয় না। ইসমাইল বাবা দুই চোখের পানি জড়ায় বাবা টুক 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 করে বাড়ি আসতেছেন। আসার পরে বলতেছে, বিবি গো, আমি বাসরা নগরী গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি, কেউ জানো তেল ধার দিল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইসমাইল বলছে, বিবি গো, তুমি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নয়, তার আল্লাহ আছে। জড়ো হবে না সুবহানাল্লাহ। ইসমাইল বলছে, বিবি আমাকে জায়নামাজটা দাও। জায়নামাজটা নিয়ে বাবাজি আপনার কিনা নামাজের জন্য রওনা দিলেন। বাবা ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর তাহাজ্জুদ পড়লেন। বাবা তাহাজ্জুদ পড়ার পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি আপনার জায়নামাজে ঘুমায়া গেছাও। জায়নামাজে যখনই ঘুমায়া যাও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি স্বপ্নতে বাবা জানো দিদার করতেছে। জোর বলেন, বলতেছেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোর হবে না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরলেন, ও গো মদিনাওয়ালা,
করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোর করো সুবহানাল্লাহ। আমার ইসমাইল নবীর সঙ্গে বাবা জানবাজি দিদার করতে আছে। জোর বলেন দিদার কি করছে? একটু কথা বলেন না। দিদার ইসমাইল করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ইসমাইল যখন বাবা দিদার করতেছে বেরাদার ইসমাইল বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার চেহারা মুবারক এত সুন্দর গো নবী। আমার নবী বলছো গো ইসমাইল তুমি কি রাগান্বিত হয়েছো? তোমার মনে কি কষ্ট পেয়েছো? বলো হুজুর গো কেন? বলো গো ইসমাইল তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল ধার করতে গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয়নি তার জন্য দুঃখ করেছো। আপনার কিনা ইসমাইল বলছো গো দেন নবীজি আমি তো দুঃখ করি নাই, কিন্তু নবী গো আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজা জানো ঠান্ডা হয়ে গেল। এই বেরাদের ইসলাম মাদার সামানিকরা ওগো আমার সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই রে বাবা এদিকে ইসমাইল বলছো গো আমার নবীজি নবীজি আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। কেননা কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে একবার দিদার করে নেয় আমার আল্লাহ বলতেছে সে আমাকে আমার আল্লাহ বলতেছে সে নবীকে সত্যিকার স্বপ্নতে দেখলো। আর নবীকে যদি স্বপ্ন দিদার করে নাই তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন জি। এখন নবী আমার বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা না দুটো নয় অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। বলে জি হুজুর। আমার নবী বলছে ইসমাইল তোমার বিবির গর্ভে তো আরেকটা বাচ্চা আছে। ইসমাইল শোনো তোমার বিবির গর্ভে 4 নম্বর সন্তান 4 নম্বর বাচ্চাটা হবে কন্যা সন্তান। জোরে বলেন কি বললাম? 4 নম্বর সন্তানটা হবে কন্যা। ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ। আর আমরা হলে বাবা যে বুকটা মুখটা ব্যাকা করে দিতে আরে বাবারে 4 ছেলে 4টা মেয়ে হলো একটা বেটা হলো না বলতো না। কিন্তু ভাই এটা মা বোনদের কোনো দোষ নয়, এটা হলো পুরুষদের দোষ। কি ঠিক না? এটা হলো পুরুষদের দোষ। এই বাবা যে মুসলমান ভাইরাও বাবা যে পুরুষের কাছ থেকে সন্তান যায় মেয়েদের কাছ থেকে সন্তান নয়, তার জন্য বলা হয়েছে তোমার কাছে মনে হয় কন্যা আর কন্যা হলো তো আপনার অসুবিধা কথা। আমার আল্লাহ বলতেছে যেই বাড়িতে কন্যা জন্ম নেয় আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। আর যে বাড়িতে মহিলা থাকে না বাবাজি মুসলমান ভাইরা ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না। জোরে বলেন বাবাজি মুসলমান একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এখন আমার নবী বলছো ইসমাইল তোমার 4 নম্বর কন্যা হবে, কিন্তু ইসমাইল তোমার বেটি 4 নম্বর বেটির নাম রাখবা হযরতে রাবিয়া। রাবিয়া মান হলো 4। জোরে বলেন নবী আমার বলছে ও ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া। বলে হুজুর রাবিয়ার নামে কি গুনাহগান আছে বলুন লো। বাবাজি আমার নবী বলছে গো ইসমাইল তোমার বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে 1 নয় 2 নয় 3 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের মনে কত আনন্দ কত বাবা ফুর্তি। বাবাজি ফজর নামাজ আদায় করলেন ইসমাইল বাবা
বাবা টুক 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 করে বিবির কাছে গেলেন। যাবার পরে বলছো গো বিবি গো, ও গো আমার বিবি, আমার কন্যাটাকে দাও। বিবি মাইপুর বলছে স্বামী গো, আপনি তো সারা রাত্রি আমার ঘরে আসেন নাই, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? তখন বলছো গো বিবি মাইপুর, আমার নবীজি স্বপ্ন দিদারে বলেছে আমার কন্যা হবে। তবে বিবি মাইপুর শোনো গো, এই বেটিটার নাম রাখবো হযরতে রাবিয়া। এদিকে বিবি মাইপুর বলছে কেন? বলে এটা আমার নবীজি আমাকে দিয়ে গেছে, আমার বেটির নামে নাম রাখবো। বিবি মাইপুর বলছে কবি ওগো স্বামী, বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলো না তাইলে কি গুনাহগান যাও? বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এদিকে বেরাদর ইসলাম তিনা বলতেছে ও বিবি, তবে শুনো গো, আমার নবীজি বলেছি যদি 4 নাম্বার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তিনি যখন বড় হবে 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা যখন রাবিয়ার বয়স যখন মা জননী আপনার 7 বছর হলো, বাবাজি মুকাম্মাল 30 পারার হাফিজা হলো। জোর বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও 7 বছর হচ্ছে কি হচ্ছে রে বাবা, হাই রে মা দালচন মুজলে পারে না, 500 করে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে জেনেতি দিয়ে চাল্লাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোর কন্না আল্লাহুম্মা আমিন। হযরতে রাবিয়া যখন বাবা 7 বছর হলো, 30 পারার বাবাও হাফিজা হয়ে গেল। এদিকে বাবা যে মা বেটি রাত্রে বেলা আপনার আরাম করতেছে। এখন রাবিয়া গভীর রাত্রিতে বাবা তার ঘুম কানা ভেঙে গেছে, তিনার মাকে আপনার বিছানা পাই নাও। ও আল্লাহ, আমার মা কোথায় গেল? মা জননীকে বাবা আপনার খোঁজ করতে করতে ঘরের এক কোণার দিকে বাবাজি রাবিয়ার মা বিবি মাইফুল তিনি আল্লাহর ইবাদত করতে যাও। রাবিয়াকে বলতেছে ও বিবি, ও গো আমার মা জননী, এত রাত্রে কি করতেছেন? বিবি মাইফুল বলছো গো বেটি রাবিয়াও, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাও। রাবিয়া বলছে মা গো, তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহফুল বলতেছে ওগো বিটি রাবিয়া, তবে শোনো গো, তোমাকে একটা কথা বলি ও বিটি রাবিয়া, ওগো বিটি রাবিয়া, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে। জোরে বলেন। এখন রাবিয়ার বয়স বাবা 7 বছর। এখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তারিখ কোন দিয়েছে 200 টাকা বেনামে, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে মা গো, আমি তো রুকু করতে জানি না, মা গো মা জননী, ও গো মা জননী, আমি তো রুকু সেজদা কিছু করতে জানি না। এখন বেবি মেহফুল বলছে বেটি গো, আমি যেমন ভাবে রুকু করব তেমন তুমিও করো, যেমন ভাবে সেজদা করব তুমিও সেই রকম ভাবে সেজদা করো। ও বিটি রাবিয়া, তুমিও নামাজ পড়া শিখে যাবাও। আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়া হলো আলাদা, আর বাবাজি বেবি মেহফুলের নামাজ পড়া হলো আলাদা। কি ঠিক না জি? এখনকার মা বোনেরা বাবাজি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিকে বিটি এসেছে, বুঝে মা তুমি যে দেশি মুরগি গাড়ি জেলা কোথায় গোশত রাখে তোমার জামাই এসেছে? নামাজ চলছে আলহামদুলিল্লাহ, এদিকে যেতে হাড়ের ভিতরে চলে গেছে। আছে না 4 রাকাত নামাজের নিয়াত করেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ঢুলতে বাবাজি 2 রাকাতে সালাম ফেরাইয়া দিয়েছে। এখন চিন্তা করতে হ্যাঁ রে, কয় রাকাত পড়লাম রে, ভুলেও গেল।
এটা হয় না? জি, আমার মায়েদেরকে বলতেছে, মা, ও মা জননী, একটা আমল শিখিয়ে দিয়ে যাবো আপনাদেরকে। এই আমলটা যদি আপনারা সব সময় যদি করতে পারেন তো নমাজের সময় ঢোলন আসবে না। অনেকে মান আছে নমাজ পড়েই যাচ্ছে, কি যে পড়ে তা আল্লাহ মালিক জানে। হ্যাঁ বাবা, যে মুসলমান শোনা মানিক, তো কিছু কিছু জিনিস আছে বাপ, আমার মায়েদেরকে বলবো যে এই দোয়াটা সব সময় 24 ঘন্টা আপনি পড়তে থাকবেন। যখন শরীর নাপাক থাকবে তখন পড়বেন না, যখন নাপাক না থাকবে তখন পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন শয়তান আপনাকে আর খারাপ পথের দিকে নিয়ে যাবে না। একটা জিনিস ভাববেন, ভালো জিনিস করতে গেলে পরে শয়তান বাধা দিবে। এখন দেখেন একটা মহিলা ধরেন জালসাতে আসবে, একটা কথার কথা, জালসাতে আসবে, আয়নার সামনে দাঁড়িয়েছে, নাজেরা বিবি একটা 8 মাসের ছাগল দান করেছে, নারী দেবেন, নারী রিসালাত, নাজেরা বিবি দিয়েছে 8 মাসের একটা ছাগল। আল্লাহ তিনার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। এই নাজারা বেওয়াকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায় না। জোরে বলেন আল্লাহ মাবিন। আমজাদ শেখ 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ, নারী দেবেন, নারী রিসালাত, আল্লাহ তিনার দানকেও কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। তো একজন নূর ইসলাম দিয়েছে 2 বস্তা, সোনারুল 1 বস্তা সিমেন্ট, তারপর মাজিরুল 25 কেজি ভুট্টা, নাজমাল শেখ 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, বে নামে দিয়েছে 100 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ কো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহু মাবিন। বেরাদ ইসলাম তাই বলতেছে, তুমি মায়ের নামে দিয়েছে 500 টাকাও, তাই বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোর হবে না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। সুবহানাল্লাহ। আপনি, হ্যাঁ আপনি সুবহানাল্লাহ, বড় লোক আছে গাইস, শুনেন না, একটু হাত মুসাফা করে আসেন, এটা শুনেন। 5,000 টাকা দিলেন আর 10 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ, এই দেখেন, নারে দিবেন, নারে রিসালাত, দুলাল ঠিকাদার সাহেব 5,000 টাকা এবং 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনাকে আরো বড় ঠিকাদার বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দানকে কবুল করে না। জোরে বলেন আল্লাহ বাবির। তাই বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আটো জোরে হবে না? সুবহানাল্লাহ। জি, এদিকে রাবিয়ার মা বলতেছে, বলে বেটি, হ্যাঁ বেটি রাবিয়া, তা তুমি নামাজ পড়বা? বলে হ্যাঁ মা, নামাজ পড়বো। মা বেটিতে নামাজ পড়া শুরু করলো। জোরে বলেন। নামাজ পড়তে পড়তে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও নামাজ যখন পড়তে লেগেছে, বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এদিকে রাবিয়া বলছো, গো মা জননী, মাও আপনার কাছে একটা আবেদন করব। বেনামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ গো বেনামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন।
বিরাদর ইসলাম মাদার সাবানিকরাও, এই মামাজিতে আপনাদেরকে বলতে চাই, যেই রাবিয়া বশির রহমাতুল্লাহ আলাইহা বাবাজি সোনামানিকেরাও, তিনার মা নামাজ কাজা করতো না, তিনার বিটিও নামাজ। এই দেখেন চাচা বলছে আমি এখনো তোমার দাদিকে ভালোবাসি। ভালোবাসেন তো দাদা? হ্যাঁ, খুব। আহা হা সুবহানাল্লাহ, খুবই ভালোবাসে গো, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছে। দাদি নাই, মারা গেছে। ওহ, কি কষ্ট বলেন তিনি। স্বামী স্ত্রী যখন, হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ কালিয়া চকে বাবাজি জাল চকে থেকে 5 রাতের জীবনী, বুঝলেন? হ্যাঁ বসেন যান, আলহামদুলিল্লাহ। 5 বস্তা সিমেন্ট দিলে, এই 500 টাকা দিয়েছে, আর দাদির নামে 5 বস্তা সিমেন্ট নাকি? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর একজন বাবা শাশির নামে 2000 টাকা নাকি, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহ বাবিন। বাবাজি তো ওই কালিয়া চকে বাবাজি বলছেন 5 রাতের জীবনতে গেছি। তাম প্রথম দিনে বলেছে ভাই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখো, নাহলে পরে কিন্তু সব যাবে। হ্যাঁ, তো একজন যুবক ছেলে বলছে হুজুর তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত কেমন ভাবে করবে একটু বলেন না। আমি তো শোনো, একই বিছানা শোবার সময়তে লম্বা বালিশ নেবে, লেবার পর স্বামী স্ত্রীর চুলার নাম করবে, আর স্ত্রী স্বামীর চুলার নাম করবে, স্ত্রী করবে স্বামী চুলের নাম, আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম। তাহলে মহাব্বত বাড়বে না কমবে? জি, একটা খুঁটখুটে বুড়া বাবা যে বলছে হুজুর আজকে আমি টেরাই করবো দেখি। হ্যাঁ, তো বুড়াটা বাড়িতে গেছে, দাদিও আছে, বুঝলেন? মৌলবি সাহেবের মুখে ওয়াজ শুনেছিলাম, একটা গোল বালিশ লম্বা বালিশ নিয়েছো, মানে কেনে? বলে 100 মাথা দিয়ে ঘুমাবো। শুনতে পেলে না কি বললো যে মোহাব্বত, বুড়ি হ্যাঁ কতি কি আর সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাইলো, আর তুই বুড়া অবস্থাতে মরার টাইম আমাকে ভালোবাসার ঢং দেখাচ্ছিস। বলে কি বলে না? জি, অনেক মহিলারা তো বাবাজি সকাল বেলাতে বাবাজি আবার দ্বিতীয় দিনের জীবনটা এসেছে, দেখেছে হুজুর বলে কালকের কাজ হয়নি। বলে কেন? বলে আপনার দাদি আমাকে থয়নি। বলছে কেন? তো দাদি এবার উঠে, মানে এদিকে বেড়া ছেলে মেয়ে ছেলে বসে, তো দাদা হচ্ছে হুজুর আপনি হচ্ছে আমার পোতার মতন ছেলে, ছিলেন। হ্যাঁ, বুড়ি আমাকে কোনোদিন জীবনকার মতন একদিন ভালোবাসা একটা কিছু কিনে দেয়নি খো। আরে আপনি কালকে বলেছেন, আর লম্বা বালিশের সোয়াল লেগে ওর জানো রাত্রে বেলা জানো ওর জান মানে থামছে না, জানেন? তার জন্য আমি শুনি ওর কাছে যে বুড়ে অবস্থাতে রস নাই ঝোল নাই, এখন একই বালিশের মাথা ঘুমাবে। কি আছে না গো? জি, তো বাবা যে মুসলমান, এ বুড়িয়া বাবা বুড়ি রে বাবা এত ঝামেলা, 4 দিন ধরেই ঝামেলা হচ্ছে ওদের বাড়িতে। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিক, দেখেন মোহাব্বত হয় 2 কোয়ালিটি থেকে। কি বললাম? মোহাব্বত হয় 2 কোয়ালিটি, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালো লাগা। কি বললাম? ভালোবাসা ভালো লাগা। একটা জিনিসকে দেখে আমাকে ভালো লাগে, সেটা আমি কিনে নিলাম। জি, হ্যাঁ, এটা হচ্ছে আলাদা বিষয়। আর একটা জিনিসকে ছাড়া থাকা যায় না, এটা হচ্ছে ভালোবাসা। যারা বলেন না সুবহানাল্লাহ। জি, একটা জিনিস আমি কিনলাম, বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমাকে এটা খুব দেখতে খুব সুন্দর লাগছে, আমি কিনে নিলাম। কিনে নেওয়ার পরে বাবাজি রাখলাম দুপাশে, রাখার পরে হয়ে গেল, শখ শখ মিটে গেল। আর যে জিনিস ছাড়া বাঁচা যায় না, চলা যায় না, সে জিনিস যদি না থাকে, তার জন্য যদি থাকতে না পারা যায়, সেটাকে বলা হয়েছে অন্তরের ভালোবাসা। তো আমার আল্লাহ বলতেছে যদি ভালোবাসা যদি করতে হয় তো অন্তরের ভালোবাসা দিয়েই ভালোবাসো, এহকালো পার পরকালো কি হবে পার, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যাদের স্ত্রী নাই তারা প্রত্যেকদিন ফজর নামাজের পর বা জুম্মার নামাজের পর আপনার স্ত্রীর কবরে গিয়ে স্ত্রীর জন্য দোয়া করবেন। কারো হতে স্বামী নাই, মাগো আপনি নামাজের পার্টিতে বসে স্বামীর জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ গো আমার স্বামী দুনিয়ায় বেঁচে ছিল, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই, সে চলে গেছে, আল্লাহ গো তাকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। স্ত্রীর দোয়া আল্লাহ যদি কবুল করে নেয়, তার স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদ
নাম লানা মুহাম্মদ। বর্তমানের যুগের হইচ উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। একটু জোর হবে না? ছেলেরা সব এই শেষ পরে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। জোর কানু সুবহানাল্লাহ। কবি বলতেছে কি, হ্যাঁ স্ত্রী বলতেছে, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে। বর্তমানের যুগের বইচ উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। জোর কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, ও মা কালার বেশু কোন আমি স্টেজে থাকবো না, প্রধান বক্তা হিসেবে আপনার আসবে গো মা জননী। তাই বলতে চাই, হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা যখন বাবাজি বলতেছে, বলো গো আমার মা জননী গো, আবার আসলো না, মা বন্ধের তরফ থেকে 3000 টাকা এসেছে। আল্লাহ গো 3000টা কবুল করে নেও, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি বিবি মাহফুলে যেমন নামাজ পড়ে, রাবিয়াও তেমন নামাজ পড়ে। যে রাবিয়া বাবা পর্দা হয়ে চলে, মা পর্দা হয়ে চলে। আর এখনকার মা বরের বাবা রাস্তাতে বেরোলে বাবা এরা চুল বের না করে এরা রাস্তায় চলতে পারে না। আল্লাহ বলছে যেই মহিলারা রাস্তায় চলার সময়তে মাথার চুল বের করে হেঁটে বেড়াবে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাদের মাথার চুলগুলোকে টাঙিয়ে দেওয়া হবে, পায়ের তলা থাকবে জাহান্নামের আগুন, চুলে আপনার উপর দিকে থাকবে। আর বাবা ছটপট ছটপট করবে। আল্লাহ বলবে, বলো ফেরেশতাও একে জাহান্নামের দিকে ছুঁড়ে চালিয়ে দাও। ওগো মা কালা, মাথার চুল কোনো কাউকে দেখাবেন না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোর করুন সুবহানাল্লাহ। যদি দেখে শুধু স্বামী দেখবে, আদাস কেউ দেখতে পাবে না। এখনকার মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে বাবাজি, পরপুরুষের সঙ্গে কথা বলে, পরপুরুষের সঙ্গে আপনার কত আপনার ডিজাইন করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে মাও, ওগো মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে সব করা যায়, কিন্তু মাও বল্টু ঝল্টুর সামনে সব করা চলবে না। বুঝতে পারলেন কিছু? জি, এবার আসুন, আমি মায়েদেরকে বলতে চাই, মাগো যে রাবিয়া বসরু রহমাতুল্লাহ আলাই মা দেখা দেখি তো বিটিও নামাজি হলো। আমার আলেম উদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন কথা পাবে রে।
নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পথবে চল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, রাবিয়ার বয়স যখন আপনার কিনা 16 বছর হলো বাবা। কত বছর? 16 বছর হলো। রাবিয়ার মা নাই, বাবা নাই, সবাই মারা গেল বাবা। রাবিয়া কিন্তু বড় একা একা হয়ে গেল। রাবিয়া দু চোখের পানি ফেলা বলছে, আল্লাহ এখন কার কাছে থাকবো, কার কাছে যাব, কে আমাকে খাওয়াবে, কে আমাকে পড়াবে। বেলাল ইসলাম মাদাস সামানিকরাও, সে জামানাতে বাবাজি মানুষের হাট ছিল বাবা। বড় বড় বাদশারা এসে বাবা মানুষকে কিনে নিয়ে গিয়ে তিনাদের বাড়িতে, আব্বাজি মুসলমান বাইরো, তিনাদের বাড়িতে গিয়া বেরাদার কামের জন্য মানুষকে কিনে নেওয়া হতো। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও, এ সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই গো, রাবিয়া কি করেছে পর্দার আড়ালে বাবাজি ওই মানুষের হাটের বাজারে গেছে। এদিকে সমস্ত বাচ্চারা আপনার কিনা কিনতে আসে, একে কিনো একে কিনে, কিন্তু রাবিয়াকে আপনার কেউ বলে না। একজন বাচ্চা রাবিয়াকে বলতেছে, বলো গো রাবিয়া, একজন বাচ্চা বলতেছে, গো বেটি তোমার নাম কি বলো? সে বলতেছে, আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? রাবিয়া বলছে, বাচ্চা গো আমি যেতে পারি, কিন্তু একটা তিনটা শর্ত মেনে নিতে হবে। যদি তুমি মেনে নিতে পারো তাইলে পরে আপনার বাড়িতে এ রাবিয়া যাবে। জোর বলেন। গিয়াসউদ্দিন বাপ মার নামে দিয়েছে 700 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনামানিকেরাও, যখন বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন তিনটা শর্ত দিল, বাদশা বলছে, গো রাবিয়া কি তিনটা শর্ত? রাবিয়া বলছে, গো বাদশা তোমার বাড়িতে যদি আমাকে নিয়ে যেতে চাও, 1 নম্বর আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে, আর দ্বিতীয় নাম্বার হলো আমার ঘরে বিনা অনুমতিতে কেউ যেন না ঢোকে। 3 নাম্বার কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বলে ঠিক আছে রাবিয়া তোমার কথা আমি মেনে নিলাম। এখন রাবিয়াকে নিয়ে আপনার বাদশা বাড়িতে গেল, আলাদা পার্সোনাল ঘর দিল। রাবিয়া দিনের বেলাতে কাজ করে, রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। আল্লাহর ইবাদত করে রে বাবা, আল্লাহর ইবাদত করে। ওগো মা কালো, যে রাবিয়া যখন রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতেন গো, যখন একটু চোখে ঢোলন চলে আসতো, অমনি বাবা আপনার কি করতে রে বাবা, চোখে আপনার লবণের পানি ছিটা দিয়ে দিত, আর আল্লাহর কাছে 2 কানা হাত তুলে বলতো, আল্লাহ আল্লাহ গো আমার চোখের ঘুমকে হারাম করে দাও। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো শুধু আপনার ইবাদত করব, যখন মারা যাব আল্লাহ গো কবরে কিয়ামত পর্যন্ত আমি ঘুমাবো। জোরে বলেন। মা জননীরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালে একবার বোঝা যান মারাতে বেলা মা জননীরাও, কখনো গুনার কাজ করবেন না, পাপের কাজ করবেন না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি বাবা কোনদিন নামাজ কাজা করে না, এরই নাম হযরত রাবিয়া। জোরে বলেন। তার নাম কি? রাবিয়া। ও মা খালা শুনে যান মারাতে বেলায় তহিদুল দিয়েছে 500 টাকা, আর হযরত আলী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। ও হযরত শেখ 1000 টাকা দিয়েছে,
আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাও মাও পর্দা করো, মা পর্দা করো, কার খাতুনে জান্নাতের সাথে তোমরাও জান্নাতি হয়ে যাও। দেখো বলতেছে যদি পর্দাও করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। মায়ের নামে একটা বাচ্চা দিয়েছে 500 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। 100 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান তাই বলতেছে আরে পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত। এই কথাটা আমার নয়, লেখা আছে কোরআনের পাতায়, যদি তোমরা নারী হও জান্নাতি হয়ে যাও। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও। তাই মা গো মা জননী আপনাদেরকে এবার বলবো মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। কটা বললেন? 5টা বলবো, শুনতে রাজি আছেন? আমার 10টা ভাই 100 টাকার দেন তো, হবে 100 টাকা করে 10টা ভাইয়ের কাছে। ও মা কালা 5টা পোশাকের কথা বলবো মাও, আমি 10টা মায়ের কাছে আমি 2 বস্তা করে সিমেন্ট দেখতে চাই গো মা জননী। আচ্ছা এটা মাদ্রাসা না মসজিদে? মসজিদে, মসজিদের উন্নতি কল্পে জানছো ও মা জননী। তাই বলতে চাই 2 বস্তা করে সিমেন্ট কেউ হবে নাকি মাও? আমি ভাই মোহাম্মদকে দেখতে চাই মায়েরা 10টা 2 বস্তা করে সিমেন্ট। আর যুবকদের ভিতরে আমি দুজনের কাছে 10 বস্তা করে সিমেন্ট দেখতে চাই, হবে? কি আছেন? অনেক ভাবছেন যে মনে হয় এদের 5টা পোশাকের জন্য একটা দিয়েছে আর আপনাদের নাই, শুনবেন না? আর ভাই বাঁচা যাবেন গো, পোশাক পোশাক থেকে বাঁচবেন। যদি আপনার জানা থাকে তো বলে যে বেটি এই পোশাক পরা যাবে না, মানা করতেও পারবেন। জি বাবা যে মুসলমান এ দেখেন ঘুমের মানে ঘুমের ঝুঁক চলে এসেছে আমারও, বুঝলেন না? প্রত্যেক দিন রাত জাগা, কোনোদিন মানে কামাই নাই। এবার 5 মাস 6 মাস থেকে একই ভাবে চলছে বাপ, কোনোদিন ডেট ফাঁকা নাই। আল্লাহর রহমতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো। হ্যাঁ দেন রেজওয়ান নামে, এটা বাদ দিয়ে 1000 টাকা। হ্যাঁ রেজওয়ান নামে দিয়েছে 1000। নার দেবের নারের রিসালাত রেজওয়ান শেখ তিনি 1000 টাকা দিয়েছে আর 100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবেন। তাই মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী আপনারা আর শুনবেন না 5টা পোশাক আর 100 টাকার হবে না। ওই পেছনে যারা আছে যুবক ভাইরা একটা আসে না গো, দেন না। জি আমি আর বেশিক্ষণ থাকবো না, প্রধান বক্তা হিসেবে আসবে, আমি এখান থেকে বিদায় নেবো বাপ। একটু আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক বানাবে, জোরে বলেন আল্লাহ পাবেন। জি কোন ভাই নাই? 100 টাকা করে আমার 10টা ভাই হলো না গো। মনে মনে ভাবছে যে না 100 টাকা দিলে পরে জিলাপি কিনে দিতে পারবো না। হ্যাঁ অনেকে মায়েরা বা ভাইরা ভাবছে ও মা জননী যদি পারেন 1 বস্তা 2 বস্তা করে একটু সিমেন্টের দান করে যাবেন মা। ইনশাআল্লাহ মায়েরা যথেষ্ট দান করছে আলহামদুলিল্লাহ। বলরামপুরে তানজুরা বিবি 10 মাসের একটা ছাগল, নারী তাকবীর নারী রিসালাত। এই দেখেন তানজুরা বিবি তিনি এদের প্রধান বক্তা, একটু উঠে সম্মানের খাতে দাঁড়িয়ে যান তো। নারী তাকবীর নারী রিসালাত মাসলাক আলা হযরত জিন্দাবাদ। আরে প্রধান বক্তাকে সম্মানে
জানাতে হবে, একটু দাঁড়িয়ে যান। এই বাবার আপনারা উঠেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত জিন্দাবাদ হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহেব। জিন্দাবাদ। এই দেখেন বাবাজি, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, জোরে বলেন। জি, আমাদের সুন্নিয়াতের বাবাজি আমরা এখন খিদমত করতেছি বেরাদার। আজ আমাদের মুর্শিদাবাদের অঞ্চলে